হ্যালো বন্ধুরা, 2025-এ তোমরা যদি পোস্ট অফিসে একটা ভালো চাকরি করতে চাও, তাহলে তোমাদের জন্য সবথেকে বড় সুখবর। 2025-এ অল ইন্ডিয়া লেভেলে পোস্ট অফিসের জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবার তরফ থেকে অনেক বড় পরিমাণে পার্মানেন্ট জবের নোটিফিকেশান জারি করা হয়ে গেছে, যেখানে বহু সংখ্যা ভ্যাকেন্সি রয়েছে। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তার জন্য অ্যাপ্লাই প্রসেস এবং কী কী পোস্টে ফর্মটা বেরিয়েছে সেটা আমরা জেনে নিই। তো এখানে আমরা যেহেতু অফিসিয়াল নোটিফিকেশানে এসে গেছি, এখানে যে নোটিশটা বেরিয়েছে সেটা হলো গ্রামীণ অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1। তো যেখানে দুটি পোস্ট রয়েছে, একটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম, আর আরেকটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম। এই দুটি পোস্টে তোমাদের জন্য ফর্মটা রিলিজ করা হয়েছে। যেহেতু এখানে এটা অল ওভার ইন্ডিয়া পোস্ট, তো এখানে কী কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কী কী ডকুমেন্টস দরকার আছে সেটার জন্য এবং সিলেকশন প্রসেস, তো সেটা জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। এখানে প্রত্যেক ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ সব কিছু বলা আছে। ভিডিওটা একটু স্কিপ করলে চলবে না। ভিডিওটা প্রত্যেকটা পার্টই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। তার পাশাপাশি ভিডিওটা তোমার যদি কোনো বন্ধু, তারাও হয়তো এরকম দ্বারা চাকরির জন্য চেষ্টা করছে, তাদের কাছেও ভিডিওটা শেয়ার করে দিতে পারো। এবং তার পাশাপাশি তুমি ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটির নাম হচ্ছে কেরিয়ার গ্রোথ বাংলা। তো এখানে সমস্ত চাকরির খবর বাংলায় দেওয়া হয়। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবর এখানে দেওয়া হয়ে থাকে। তো তাহলে পরবর্তী জেনে নিয়ে যাক যে পোস্ট জিডিএস এর মাধ্যমে কি কি রয়েছে। তাহলে অফিসিয়াল নোটিশ থেকে আমরা জেনে নিই সব কিছু। তো প্রথমত তোমাদের ফর্মটা ফিল আপ করতে এলে এই লিঙ্কটার মধ্যে ফিল আপ করতে হবে, এবং পরবর্তীতে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশান। তো এখানে বলা হয়েছে দে উড নিড এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। তো এখানে তোমাদের পার্মানেন্ট একটা মোবাইল নাম্বার এবং একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস লাগবে, যেটার মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করবে। তো এখানে তোমাদের রেজিস্ট্রেশনটা একবারই করতে পারবে, কিন্তু রেজিস্ট্রেশন পরবর্তীকালে অথবা দুবার করে তোমরা যদি রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করো, তাহলে তোমার কিন্তু সেই ফর্মটা পুরোপুরিভাবে ক্যান্সেল করো। তার পাশাপাশি তোমার যদি কোনো ডুপ্লিকেট ডকুমেন্টস অথবা মাল্টিপল অ্যাপ্লাই করো, তাহলে এটা বলে দেওয়া আছে যে তোমরা যদি ডুপ্লিকেট কোনো ডকুমেন্ট যদি দিয়ে থাকো, সেটাও কিন্তু তার ক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটা ক্যান্সেল করে, তাই এটা খেয়াল রাখবে। তো তোমাদের এখানে রেজিস্ট্রেশন ডেট অ্যান্ড সাবমিশন ডেট দিয়ে দেওয়া হয়েছে 10/2/2025 থেকে 3/3/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে মার্চ মাসের 3 তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপটা চলবে। এবং এরপরে দেওয়া আছে এডিট অ্যান্ড কারেকশন ডেট 6/3/2025 থেকে 8/3/2025, অর্থাৎ মার্চ মাসের 6 তারিখ থেকে মার্চ মাসের 8 তারিখ অবধি। তো তোমরা এখানে কোনো রকম তো যদি ভুল করে ফেলো, তখন সেটা এডিট করতে পারবে। তোমরা মাথায় রাখবে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু আর হবে না 10 তারিখ থেকে 3 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে, তার পরবর্তী না। 6 তারিখ থেকে 8 তারিখ হচ্ছে শুধুমাত্র কোনো কারেকশন ভুলের জন্য, তাই এটা মাথায় রেখে 3 তারিখের মধ্যে অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ করে দিও। তো পরবর্তী স্টেপে আমরা দেখে নিই কী বলেছে। পরবর্তী স্টেপে বলা আছে তোমাদের যে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তার কাজ কি, এখানে সবটা ডিসক্রিপশন করা আছে। এবং এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট যে মাস্টার হবে, তার কাজ কি সেটা ডিসক্রিপশন করা আছে। এবং এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে কত কি পেমেন্ট হবে। তো তাহলে তোমাদের হচ্ছে সেই ক্যাটাগরি ওয়াইজ এই যে বিপিএম, অর্থাৎ বিপিএম এ তোমাদের যে বেতনটা হবে সেটা হচ্ছে 12,000 থেকে 29,380 টাকা অবধি। আর এই যে এবিপিএম এ তোমার পেমেন্ট হবে 10,000 থেকে 24,470 টাকা অবধি। আর তোমাদের এখানে এজটাও উল্লেখ করে দেওয়া আছে, এজ হচ্ছে তোমাদের কম করে 18 বছর হতে হবে। অর্থাৎ তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেটার জন্য তোমাদের মিনিমাম বয়স 18 বছর হতে হবে, এবং এখানে ম্যাক্সিমাম বয়স 40 বছর। তোমরা ফর্ম ফিল আপ করতে তোমাদের লাস্ট 40 বছর অবধি বয়স হয়, তার ঊর্ধ্বে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। এবং তাছাড়াও বিভিন্ন কাস্ট ওয়াইজ ছাড় আছে। যেমন হচ্ছে এসসি এসটি হলে 5 বছর এক্সট্রা ছাড় পাবে, 40 বছরের পরে এক্সট্রা 5 বছর ছাড়। তুমি যদি ওবিসি হও সেখানে 3 বছরের ছাড় পাবে। এখানে তুমি ইডাব্লিউএস হও কিন্তু কোনো ছাড় পাবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ইডাব্লিউএস হলে এখানে কিন্তু কোনো ছাড় পাওয়া যাবে না। যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হও, পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে এখানে তোমরা কিন্তু 10 বছর ছাড় পাবে। এর পাশাপাশি তোমাদের যদি পিডাব্লিউডি প্লাস ওবিসি সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে 13 বছর ছাড় পাচ্ছ। এবং তার পাশে তোমরা যদি পিডাব্লিউডি প্লাস এসটি বা এসসি হও, তাহলে কিন্তু 15 বছরের ছাড় পাবে। এবং এখানে কোয়ালিফিকেশান বলা দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশান হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে 10th স্ট্যান্ডার্ডের রেজাল্ট চেয়েছে, পাসিং মার্কস। তোমার তার পাশাপাশি কিন্তু 10th ক্লাসের যে রেজাল্ট আছে তাতে কিন্তু ম্যাথ এবং ইংলিশ থাকতে হবে।
সেটা as by any recognized board of school education by government India by state government and territory, অর্থাৎ তোমার এই যে রেজাল্টটা সেটা গভর্নমেন্ট ইন্ডিয়া অথবা যে কোনো স্টেট গভর্নমেন্টের অথবা ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়ার মধ্যে হতে হবে, তার আন্ডারে হতে হবে। এখানে তোমাদের যা যা আদার্স কোয়ালিফিকেশন কিছু চাওয়া হয়েছে এগুলো তোমাদের থাকতে হবে। যেমন ধর হচ্ছে নলেজ অফ কম্পিউটার, তোমাদের কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, কম্পিউটার অফ সাইকেলিং, সাইকেলিং সম্পর্কে নলেজ থাকতে হবে, অ্যান্ড অ্যাডিকুয়েট মিন অফ লাইভহুড। তো এগুলো সম্পর্কে তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন নলেজ থাকতে হবে। এর পরবর্তী বলা হয়েছে আমাদের এই যে ডকুমেন্টস মানে অর্থাৎ যে এই যে 10th ক্লাসের যে রেজাল্ট নেওয়া হবে তার ওপর তোমাদের যে নাম্বার থাকবে রেজাল্টে তার উপর নির্ভর করে কিছু এখানে তোমাদের এই যে মার্কস দেওয়া হবে সেগুলো এখানে দেওয়া আছে গ্রেড। পরবর্তী দেখে নিয়ে যা তোমাদের এখানে কি কি চাওয়া হয়েছে। তোমাদের এখানে ডকুমেন্টস হিসেবে চাওয়া হয়েছে মার্কশিট অর্থাৎ ক্লাস 10th মার্কশিট, আইডেন্টিটি প্রুফ, তারপর কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে পিডাব্লিউডি সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ, মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই মেডিকেল অফিসার গভর্নমেন্ট ইন্ডিয়া। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের থেকে চাওয়া হয়েছে। আর তাছাড়া এখানে চাওয়া যে তোমাদের থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে একটা নির্দিষ্ট কেবির মধ্যে রাখতে হবে, কারণ তার বেশি হলে কিন্তু সেগুলো তোমাদের আবার প্রবলেম হবে, আপলোড হতে চাইবে না। এই যে হ্যাঁ যেমন দেওয়া আছে স্ক্যান ফটো আন্ডার 50 কেবি, লেস দ্যান 50 কেবি অ্যান্ড লেস দ্যান 20 কেবি সিগনেচার। ফটোটা তোমাদের 50 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচারটা 20 কেবির মধ্যে হতে হবে। এবং তোমাদের পেমেন্ট অফ ফিজ, তোমাদের এখানে যারা জেনারেল ক্যান্ডিডেট হবে অথবা যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। আর তাছাড়া যারা এখানে ফিমেল ক্যান্ডিডেট, এসটি এসসি অথবা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হবে তাদের এখানে কোনো রকম পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, তো তোমাদের এখানে আবারও দেয়া আছে, এটা মাথায় রাখবে কিন্তু মানে আপলোড করবে ফটোটা তোমরা ওখানে যেটা সেটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, সিগনেচারটা 20 কেবির মধ্যে অবশ্যই হতে হবে, এটা একটু মাথায় রেখো। এর পাশাপাশি তোমার যে স্টেট ওয়াইজ যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো লাগবে সেই সমস্ত স্টেটের ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের সাধারণত ওয়েস্ট বেঙ্গল এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে আন্দামান আর নিকোবর আছে সেখানেতে হিন্দি অ্যান্ড ইংলিশ, সিকিমের নেপাল, ভুটান লেপচা আর ইংলিশ, দার্জিলিংয়ের বাংলা আর নেপালি, পোস্ট অফিস আন্ডার গোর্খা টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ তার আন্ডারে হলে নেপালি ভাষা জানতে হবে। এই সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের জানতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি আছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল এখানে যে বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর ভ্যাকেন্সি আছে টোটাল এখানে 869টা। ওয়েস্ট বেঙ্গলে বাংলা এবং নেপাল ভ্যাকেন্সি আছে 7টা। ওয়েস্ট বেঙ্গল, ভুটাই, ইংলিশ, লেপচা, নেপালি এর ওপর টোটাল ভ্যাকেন্সি আছে 18টা। ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ এবং হিন্দির ওপর ভ্যাকেন্সি আছে 15টা এবং ওয়েস্ট বেঙ্গলে নেপালি ল্যাঙ্গুয়েজে টোটাল সিট আছে 14টা। তো এই হচ্ছে আমাদের ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের ওপর রয়েছে। তোমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে পারলে তোমাদের কী কী প্রসেস রয়েছে তোমরা সেরকম দ্বারা মাথায় রেখো। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের সকলের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দিও।